আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৭ম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায়টি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। পরবর্তী থেকে তোমাদের এই অষ্টম অধ্যায়ের প্রত্যেকটি অনুশীলনের যে আমরা বিস্তারিত সহ তোমাদের বিজ্ঞান বইয়ের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেই যে পৃথিবী ও মহাকর্ষ তোমরা এই নিচের যে চিত্রটি আছে, এই দৃশ্যটি তোমরা যে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে দূরাকাশের তারাগুলো নিজ নিজ জায়গা থেকে তারা মিটমিট করে জ্বলে উঠছে। এখন আবার যে লক্ষ্য করো যে তারাগুলো কি স্থির আছে কি স্থির নাই। তারাগুলো অবশ্যই হচ্ছে কি ঘূর্ণায়মান। তারাগুলো হচ্ছে যে ঘূর্ণায়মান। তারাগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে না কেন? তারাগুলো একে অপরের আকর্ষণ করছে। তারাগুলো আমরা জানি একে অপরকে আকর্ষণ করে। মহাকাশে যে বস্তুগুলো আছে, সে বস্তুগুলো একে অপরকে যে আকর্ষণ করে। আমরা যেকোনো বস্তুই রাখি একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণকেই বলা হয় যে মহাকর্ষ। এই আকর্ষণকেই আমরা বলি যে মহাকর্ষ। আইজ্যাক নিউটন তার মাথায় আপেল পড়েছিল। একটি আপেল গাছ দিয়ে তোমাদের যে বোঝানো হয়েছে। আবার তোমাদের একটি ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটি তোমরা যে লক্ষ্য করো যে এই ভিডিওটি দেখলে আমরা কি বোঝা যায়। এই ভিডিওটি তোমরা অবশ্যই আরো কোথাও দেখেছ তোমাদের বইয়ের মধ্যে। এই ভিডিওটি এই চিত্রটি তোমাদের আছে। চলো আমরা এই ভিডিও সম্পর্কে আরো বিস্তারিত দেখে নেই। এই ভিডিওটি তোমরা কি দেখতে পেয়েছ যে মহাবিশ্বে নবমণ্ডলীয় বস্তুগুলো নিজ নিজ কক্ষপথে ঘুরছে। তাদের যে কক্ষপথগুলো আছে, সে কক্ষপথগুলোতে তারা নিজ নিজ ভাবে ঘুরছে। মহাবিশ্বে নবমণ্ডলীয় বস্তুগুলো কোন শক্তির প্রভাবে ঘুরছে? তারা হচ্ছে এখানে তোমরা এই পিকচারটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। একে অপরের সাথে কিভাবে কানেকশন, এগুলো তোমরা দেখো যে কানেক্টেড। এখন দেখো যে উপরের বস্তুগুলো একে অপরের কোন ধরনের বল দ্বারা আকর্ষণ করে। একে অপরের যে এখানে একে অপরের সাথে যে প্রত্যেকটি বস্তুই একে অপরের সাথে আকর্ষণ। এই মহাবিশ্বের সকল বস্তু কণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই পৃথিবীতে আমরা যা বস্তু কণা থাকে, সে বস্তুগুলো আমাদের ডান হাত এবং বাম হাত একে অপরকে আকর্ষণ করে। একটি মানুষ আর আমি যদি পৃথিবীর উপরে দুটি কলম বা দুটি জিনিস রাখি, দেখবে ঘুরে ঘুরে তারা একে অপরে একসাথে হয়ে যাবে। কিভাবে? একে অপরকে আকর্ষণ করে তারা কক্ষপথে ঘুরে একে অপরকে একসাথে হয়ে যাবে এরকম। কিন্তু ভূপৃষ্ঠের সকল বস্তুই একে অপরের কাছে চলে আসে না কেন? এই মহাকর্ষ এই মহাকর্ষ কি কোনো নিয়ম মেনে চলে? এখন দেখো এটি কি বলছে যে এই মহাকর্ষটি কি কোনো নিয়ম মেনে চলে যে কোন গ্রহটির কাছে সূর্য। এখানে দেখো যে গ্রহটি আছে, এই কোন গ্রহটির কাছে সূর্য। এখন দেখো কোন গ্রহটি গতিবেগ বেশি, কোন গ্রহটি বড় এবং কোনটি ছোট, কোন গ্রহটি সূর্য থেকে অধিক বেগে ঘুরছে। এই লক্ষ্যগুলো তোমরা আরো বেশি করে বিস্তারিতভাবে দেখবে। আমরা পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে আবার আলোচনা করব। এখন দেখো যে এখানে দুটি বস্তুকণার ক্ষেত্রে একে অপরের সাথে কিভাবে আকর্ষণ করে, সেই বিষয়গুলো আমরা দেখব। দেখো দেখো কোন বস্তু কণার আকর্ষণ শক্তি বেশি। এখানে দেখো দুটি বস্তু আছে এ এবং বি। এই দুটি বস্তু কোন বস্তু কণার আকর্ষণ শক্তি বেশি। এখন দেখবে বস্তু কণা দুটি কি একই গতিবেগ ছিল। আমরা যে দেখেছি যে একটি বি এবং এর কাছে চলে আসছে কেন? যে দুটি বস্তু কণাই কি একই গতিবেগে ছিল। বস্তু কণা দুটি কি আঁকাবাঁকা পথে একে অপরের কাছে এসেছে বা কিভাবে এসেছে। এখন দেখো যে বস্তু কণার একটি বর দ্বিগুণ করলে মহাকর্ষ বল কত হবে? উত্তরটি হবে ক, দ্বিগুণ। তারপর হচ্ছে বস্তু কণাদ্বয়ের দূরত্ব দ্বিগুণ করলে মহাকর্ষ বল কত হবে? এটি উত্তরটি হবে 1/4। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের ৭ম অধ্যায়ের সংক্ষিপ্ত কিছু আমরা মহাকর্ষ ও পৃথিবীর সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা দেখে নিলাম। পরবর্তীতে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের যে ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই
কমেন্ট করে জানিয়ে দেবে।